সত্যজিৎ জিতকে বলে টটিনিদের বাড়িতে গিয়ে ওদেরকে থ্রেট করে তুমি অনেক বড় ভুল কাজ করেছো। এরপরে সেখানে ভূমিকা আসে আর কবিরের কুকীর্তি সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কবির মেজাজ হারায় আর বলে আমি আরাধ্যাকে নিয়ে চলে যাব এখান থেকে, আর বাবাকে বলবো আপনাদের সাথে সব ডিল ক্যান্সেল করে দিতে। ভূমিকা বলে তুমি যেখানেই যাও না কেন আইন তো তোমাকে ছাড়বে না। এরপরে সেখানে নন্দিনী আসে আর বলে সে কিছুতেই কবিরকে কেসটা জিততে দেবে না, কারণ বাচ্চাদের উপর যে অন্যায় হয়েছে তা ক্ষমার অযোগ্য। যদিও সত্যজিৎ আর জিৎ নিজেদের জেদ বজায় রাখে, কবিরের মনে কিন্তু বিন্দুমাত্র অনুশোচনা নেই। সে রেগেমেগে বলে যে আঙ্কাল আপনি যদি একবার বলেন তাহলে এই পরিবারটাকে শেষ করে দেবো। নন্দিনী ধমক দিয়ে চুপ করিয়ে দেয় কবিরকে। অন্যদিকে টটিনি রেডি হচ্ছিল, টটিনির কুচি ঠিক করে দিচ্ছিল পরশুরাম। এরপরে টটিনি পরশুরামকে জানায় যে তাদের প্রতিবেশিনী বলছিল যে অডিটোরিয়ামে গুলিটা পরশুরামকেই টার্গেট করে চলেছিল। পরশুরাম একটু টেন্সড হয়ে যায় আর কথাটা ঘুরিয়ে দেয়। পরশুরাম বলে যে হ্যাঁ, আমার পপকর্ন বাকেটে গুলিটা লেগেছিল ঠিকই, কিন্তু আমার মতো সামান্য একটা বিমা কোম্পানির এজেন্টকে কে গুলি করতে যাবে শুনি। নববর্ষ উপলক্ষে ওদের হাউজিং কমপ্লেক্সে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, তাতেই সপরিবার মিলে যাচ্ছিল। এরপরে পরশুরাম টটিনিকে হাক করে আর বাচ্চাদেরও অনেক আদর করে। অন্যদিকে বুদ্ধিমান লাট্টু পরশুরামকে একলা পেয়ে জিজ্ঞাসা করে তোমার ওপর গুলি চলেছিল তাই না পা? এই বলে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বাবার এরকম বিপদ বাচ্চাটার মনকে বড় নাড়া দিয়েছিল। পরশুরাম লাট্টুকে শান্ত করে আর বলে যে একদম চিন্তা করো না বাবা, আমার কিচ্ছু হবে না, আর লাট্টুকে কোলে তুলে আদর করতে থাকে। এরপরে পরশুরাম নিজের টিমকে কল করে বলে শীতলের খোঁজ করতে। অন্যদিকে টার্গেট মিস করার জন্য শীতল বব্বরকে তুলোধনা করতে থাকে। বব্বর বুঝতে পারে যে শীতলের সাথে পুরনো কোনো শত্রুতা আছে পরশুরামের। সুন্দর পরিবার, স্ত্রী, সন্তানের ভালোবাসা, পরশুরামের এত সুখ শীতলের সহ্য হয় না, তাই দরকার পড়লে সে নিজে হাতে পরশুরামকে মারবে। অন্যদিকে ত্রিপর্ণা আরাধ্যাকে বুদ্ধি দেয় কাঁদুনি গিয়ে টটিনিদের বাড়িতে আইবুড়ো ভাত খেতে যেতে আর ওদেরকে কনভিন্স করতে।